আচ্ছা, এবার আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস পড়বো। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন করার আগে আমরা একটু বেসিক অ্যালজেব্রিক জিনিসগুলো আগে শিখে নিই। ফান্ডামেন্টাল কনসেপ্ট যেগুলো, যেটা আমরা ক্লাস 6-এ শিখেছি। তো ফান্ডামেন্টাল কনসেপ্টটা শিখে নিই। তো ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট, মানে অ্যালজেব্রাতে আমরা দুটো জিনিস আমরা ইউজ করি। একটা হচ্ছে সিম্বল, একটা হচ্ছে কনস্ট্যান্টস। একটা সিম্বল, একটা হচ্ছে তোমার কনস্ট্যান্টস। তো কনস্ট্যান্ট মানে হচ্ছে যার ভ্যালু তোমার ফিক্স থাকে। নিশ্চয়ই জানো কনস্ট্যান্ট মানে যার ভ্যালু তোমার ফিক্স থাকে। ধরো তোমার 2√3 -28, এগুলো সবাই কনস্ট্যান্ট। আর সিম্বল মানে যখন আমরা কোনো নিউমেরিক্যাল ভ্যালুজের বদলে যখন সিম্বলস আমরা বসে, যেমন ধরো c = 2πr, একটা ইকুয়েশন। তাহলে এখানে সি, এটা বেসিক্যালি তোমার সার্কামফারেন্সের ফর্মুলা, এটা সার্কেলের। c = 2πr, তাহলে এটা সার্কামফারেন্স, এটা হচ্ছে তোমার 2πr। তাহলে এখানে দেখো আর হচ্ছে সিম্বল, আর মানে রেডিয়াস, পাই মানে হচ্ছে তোমার 22/7, পাই হচ্ছে তোমার এখানে কনস্ট্যান্ট, পাই হচ্ছে তোমার এখানে কনস্ট্যান্ট বলতে পারো, বিকজ পাই এর ভ্যালু 22% ফিক্সড ভ্যালু। তাহলে এখানে আর আর তোমার সি হচ্ছে তোমার এখানে ভ্যারিয়েবল। তাহলে দেখো আর এর ভ্যালু যদি চেঞ্জ করি তাহলে সি এর ভ্যালু চেঞ্জ হবে, সি এর ভ্যালু যদি চেঞ্জ করি মানে সার্কামফারেন্স যদি চেঞ্জ করি তাহলে রেডিয়াসের ভ্যালু তোমার চেঞ্জ হবে। খুব সহজ কথা। আচ্ছা, এবার কিন্তু এখানে 2 আর পাই কিন্তু এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে? 2 আর পাই কিন্তু তোমার চেঞ্জ হবে না এর ভ্যালুটা, এগুলো তোমরা জানো হোপফুলি। আচ্ছা, এবার আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনসে আসি। অ্যালজেব্রিক এক্সপ্রেশনস মানে প্রথমে আগে যেটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে কি? এক্সপ্রেশন মানে হচ্ছে যখন এই যে তোমার যে এই ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টগুলো, এই ভ্যারিয়েবল আর এই কনস্ট্যান্টগুলো যখন তোমার ওয়ান অর মোর অপারেশন দিয়ে তোমাদের কানেক্টেড থাকে, তোমাদের কানেক্টেড থাকে, ওয়ান অর মোর অপারেশন দিয়ে তোমার কানেক্টেড থাকে বাই অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। এই ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টগুলো তোমার ডিফারেন্ট, তোমার একের সাথে একটা কানেক্টেড কী হবে? অ্যাডিশন আর সাবট্রাকশন দিয়ে বেসিক্যালি। মাল্টিপ্লিকেশন ডিভিশন যেটাকে এক্সপ্রেশনস বলে না, মাল্টিপ্লিকেশনটাকে এক্সপ্রেশন বলে না, বাট যখন আমরা এক্সপ্রেশন যখন তৈরি করি তখন সেটাকে আমরা মাল্টিপ্লিকেশন সরিয়ে দাও, অ্যাডিশন আর সাবট্রাকশন দিয়ে তোমার ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট তোমার কানেক্টেড থাকে। ধরো যেভাবে বলছি, ধরো 2a+b, দেখো এখানে b হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানে a হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর 2 হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তাহলে এই ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টগুলো একের সাথে একটা তোমার কি আছে? কানেক্টেড আছে, তোমার প্লাস দিয়ে কানেক্টেড আছে। এই অ্যাডিশন সাইনটা দিয়ে কানেক্টেড আছে। তাহলে এই পোলোটাকে আমি একটা এক্সপ্রেশন বলতে পারি পুরো জিনিসটাকে। ধরো আরেকটা বলছি, তোমার 3a+2b প্লাস -5c। তাহলে এখানে দেখো 3a হচ্ছে 3 ভ্যারিয়েবল, 3 কনস্ট্যান্ট, a ভ্যারিয়েবল, 2 হচ্ছে তোমার কনস্ট্যান্ট, b হচ্ছে ভ্যারিয়েবল, 5 হচ্ছে তোমার কনস্ট্যান্ট, সি হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে দেখো এই তিনটে জিনিস অ্যাডিশন, প্লাস সাইন আর মাইনাস সাইন দিয়ে কানেক্টেড আছে ভ্যারিয়েবল কনস্ট্যান্টসগুলো। তাহলে এই পুরোটাকে আমি একটা এক্সপ্রেশন আমি বলতে পারি। খুব সহজ কথা ভাই। এবার দেখো যেটা বলছি আমি, তাহলে অনেক দের আর ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবল, দের আর ডিফারেন্ট অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন তোমার কিন্তু আমি বললাম অ্যাডিশন অর মাইনাস সাইন দিয়ে তোমার সেপারেট করা থাকে। তো ডিপেন্ডিং অ্যাপন দ্য টার্মস, এই মানে এইগুলো, এই যে এক একটা জিনিস দেখলে, এই যে এক একটা হচ্ছে তোমার টার্মস, এই একটা হচ্ছে এক একটা টার্মস। 3a একটা টার্ম, 2b একটা টার্ম, 5c একটা টার্ম। যেমন এখানে দেখো 2a একটা টার্ম, b একটা টার্ম, বলতে পারছো? 2a একটা টার্ম, b একটা টার্ম। তো এগুলো হচ্ছে টার্মস বলে, এগুলোকে টার্মস অফ অ্যান এক্সপ্রেশন। মানে যখন কোনো নাম্বার তোমার প্লাস বা মাইনাস দিয়ে তোমার সেপারেট করা থাকে, দুটো নাম্বারকে যখন আমি প্লাস বা মাইনাস সেপারেট করি তখন সেই ইচ নাম্বারগুলোকে আমরা টার্মস বলি। যেখানে 2a, 3a, 2b, 5c আলাদা আলাদা টার্মস। তাহলে ডিপেন্ডিং অ্যাপন দ্য টার্মস, নাম্বার অফ টার্মস, তোমার অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আমরা ভাগ করতে পারি
তো ডিপেন্ডিং আপন দ্য টার্ম আমরা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে চারটে তোমার পার্টে ভাঙতে পারি। তো সেগুলো কি আমি এক এক করে লিখছি। ফার্স্ট হচ্ছে মোনোমিয়াল মানে যাদের একটা টার্ম হয়, যেমন ধরো -7x/2। তাহলে দেখো এখানে একটাই সাইন আছে এবং তোমার একটাই টার্ম আছে, দ্যাট ইজ কল্ড মোনোমিয়াল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমার বাইনোমিয়াল মানে যে দুটো টার্ম আছে, যেমন ধরো 2a - 3b। দেখো এই একটা টার্ম মানে টার্মসগুলো কি কি 2a অ্যান্ড 3b। তোমার এখানে টার্মস কি, যেটা ফার্স্টে তোমার টার্মস হচ্ছে -7x²/। আচ্ছা, -3b হবে, তার সাইনটাও নেওয়া হয়, তার যে সাইনটা থাকে সেই সাইনটাও নেওয়া হয় টার্মসের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে তোমার ট্রাইনোমিয়াল মানে হচ্ছে তোমার যার তিনটে টার্মস আছে, যেখানে যেমন আমি লিখছি -3xy প্লাস 5xz² প্লাস 11/2। তাহলে এখানে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, মানে 3 - 3xy 5xz² আর 11/2। আচ্ছা, তারপর যেটা হয় সেটা হচ্ছে মাল্টিনোমিয়াল মানে হচ্ছে তোমার তিনটের বেশি মাল্টিনোমিয়াল অটোনোমিয়ালটা কোথায় গেল? মাল্টিনোমিয়াল মানে যখন তিনটের বেশি, মানে মাল্টিনোমিয়াল মানে তুমি বলতে পারো তিনটের বেশি না, অবভিয়াসলি, বরং একটার বেশি যে কোনো টার্মকে আমরা মাল্টিনোমিয়াল বলি। মানে বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল এগুলো সবকটা মাল্টিনোমিয়ালের মধ্যে পড়ে। একটার বেশি, ঠিক আছে, সরি একটার বেশি, দুটোর বেশি, মানে ট্রাইনোমিয়াল থেকে শুরু হয়, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা যতগুলো টার্ম থাকে সেটা মাল্টিনোমিয়াল বলা হয়। দুটোর বেশি, টু অর, একটার বেশিটাকে বলে টু অর মোর টার্মস। যদি বলি টু অর মোর টার্মস, কথাটা টু অর মোর টার্মস, দুটো বা দুটোর বেশি, মানে বেশি যেটা বললাম বাইনোমিয়াল থেকে শুরু। মাল্টি মানে একের বেশিকে তো মাল্টিনোমিয়াল বলা হয়। তার মানে একের বেশি যে কোনোটা, টু, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল সবকটা হচ্ছে তোমার মাল্টিনোমিয়ালের মধ্যে পড়ে। তুমি একটা এক্সাম্পল যদি দিই, 9x² প্লাস 3x5 মাইনাস 5xy মাইনাস 11xz। তাহলে এখানে চারটে টার্ম, একটা দুটো তিনটে চারটে, কি কি টার্ম? 9x² 3x⁵ মাইনাস 5xy মাইনাস 11xz হয়ে গেল। আচ্ছা, এবার যদি এইসব বেসিক জিনিসগুলো তোমরা জানোই, এইটা শেখাতে এগুলো খুব বোকা লাগে, শেখাই দিতে আছে কিছু। সো দিস ইজ মাল্টিনোমিয়াল, ভালো কথা, টার্মসের ব্যাপার হয়ে গেল। এবার দেখো ফ্যাক্টর কাকে বল? তো ফ্যাক্টর মানে আমরা তো জানি একটা নাম্বার যখন মাল্টিপ্লাই করা হয় তখন ইচ কোয়ান্টিটি বা ইচ কনস্ট্যান্ট, ইচ নাম্বারকে আমরা ফ্যাক্টর বলি। যেমন 6 যদি হয় তো 2 × 3 হলো 6, 2 আর 3 হচ্ছে 6-এর ফ্যাক্টর। আমরা এগুলো পুরো জিনিসগুলো জানি। এবার অ্যালজেব্রার ক্ষেত্রে কি, অ্যালজেব্রার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যালজেব্রায় হচ্ছে ইচ কোয়ান্টিটি, প্রত্যেকটা কোয়ান্টিটি, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি যখন মাল্টিপ্লাই করি, আমি একসাথে মাল্টিপ্লাই করে তো একটা প্রোডাক্ট তৈরি হয় অবভিয়াসলি। ধরো তোমার 6x² কী করে তৈরি হবে? 2 × 3 × x × x × y, তাই তো? তাহলে এখানে তোমার যদি ফ্যাক্টর আমি দেখি, তাহলে 2 একটা ফ্যাক্টর, 3 একটা ফ্যাক্টর, x একটা ফ্যাক্টর, x × x করলে x² একটা ফ্যাক্টর, xy একটা ফ্যাক্টর, ঠিক আছে। আবার এদের মধ্যে যদি মাল্টিপ্লাই করতে থাকো, 3x হচ্ছে একটা ফ্যাক্টর, 6x হচ্ছে একটা ফ্যাক্টর, 6xy হচ্ছে একটা ফ্যাক্টর, নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করছি আর কিছু করে, 6y হচ্ছে একটা ফ্যাক্টর, ঠিক আছে। এগুলো সব হচ্ছে তোমার একটা ফ্যাক্টর। আরও আছে 2x হচ্ছে একটা ফ্যাক্টর, ঠিক আছে। তো এগুলো সবই একটা ফ্যাক্টর অবভিয়াসলি, এদের নাম্বারগুলো। তো এই ফ্যাক্টর দু রকমের হয়, একটা নিউমেরিক্যাল ফ্যাক্টর, একটা হচ্ছে তোমার লিটারাল ফ্যাক্টর। যেমন একটা নিউমেরিক্যাল ফ্যাক্টর, একটা হচ্ছে তোমার
কি বলে লিটারাল ফ্যাক্টর। এটা বুঝিয়ে বলে দিই। নিউমেরিক্যাল ফ্যাক্টর মানে ধরো তোমার আছে -7 x y²। তাহলে এখানে নিউমেরিক্যাল ফ্যাক্টর হচ্ছে শুধু -7, নিউমেরিক্যাল নাম্বার যেটা, তাহলে নাম্বার কি যে -7 আছে, আর নিউমেরিক্যাল ফ্যাক্টর হচ্ছে তোমার -7, আর তোমার লিটারাল ফ্যাক্টর হচ্ছে কত, -7টা বাদ দিয়ে যত পড়ে থাকছে, মানে তোমার x y² y আর x5, এই যে যেমন এদের নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করে লিখেছিলাম এখানেও তাই। ঠিক আছে, নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করে 7 তো আর -7কে তো আর কি লিখবো, 7ই লিখতে পারো, তুমি ভেঙে লিখতে পারো, সেটা -7ই লিখলাম। আর লিটারাল ফ্যাক্টর হচ্ছে এটা বাদ দিয়ে, মানে xy² যদি ভাঙে কি হবে, x ইন্টু y, তাহলে x হলো y হলো xy হলো আর xy² হলো। বেশি বড় নম্বর হলে আর কি অসুবিধা হয়ে যায়। যাই হোক, এবার ধরো আমার কোএফিশিয়েন্ট, এগুলো তোমরা মোটামুটি করেছো আগের ক্লাসে 7, এগুলো থাকে। একটা নাম্বারে কোএফিশিয়েন্ট বার করতে বলো। কোএফিশিয়েন্ট মানে হচ্ছে, ধরো আমি একটা ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে বলছি, ধরো কোএফিশিয়েন্ট মানে, আগে বলে দিই, কোএফিশিয়েন্ট মানে হচ্ছে তোমার যেই নাম্বারটা বলেছে ওই নাম্বারটা বাদ দিয়ে, যে নাম্বারটা আছে আর কি, যে নাম্বারটা কোএফিশিয়েন্ট বার করতে বলেছে ওই নাম্বারটা বাদ দিয়ে বাকি যা আছে সব হচ্ছে তার কোএফিশিয়েন্ট। এটা সিম্পল কথা বলছি, তো -6xy বলেছে, আমাকে বলো ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ x এর, -6xy আমাকে x এর কোএফিশিয়েন্ট বার করতে বলেছে। তাহলে আমার এক্সটাকে বাদ দিয়ে কি পড়ে থাকবে আমার কোএফিশিয়েন্টের মধ্যে, -6 আর y পড়ে থাকবে, তাহলে কি হবে ইজ -6। এটা হচ্ছে কোএফিশিয়েন্ট, মানে যেটা বলবে বার করতে সেটা বাদ দিয়ে বাকি যা নাম্বার থাকবে দ্যাট ইজ ইজ নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট, বা দ্যাট ইজ ইজ কোএফিশিয়েন্ট। এবার এই কোএফিশিয়েন্ট দু রকমের হয় আবার, না কেন, এবার যেটা বলছিলাম যে কোএফিশিয়েন্ট দু রকমের হয়, একটা হচ্ছে তোমার নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট, একটা হচ্ছে তোমার লিটারাল কোএফিশিয়েন্ট। তো নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট মানে তোমাকে বলে ব্যাপারটা, ধরো আমাকে বলেছে 7p³ q² আছে, আমাকে নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট অফ, আমাকে বলো ফাইন্ড দ্য নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট অফ, নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট বার করতে, এটা নিউমেরিক্যাল নাম্বার যেটা, তাহলে নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট অফ 7 বসে গেল। ঠিক আছে, আচ্ছা এবার ধরো আমাকে বললো যে ফাইন্ড দ্য লিটারাল কোএফিশিয়েন্ট। লিটারাল কোএফিশিয়েন্ট কার বার করতে বললো, ধরো আমাকে এটা লিটারাল কোএফিশিয়েন্ট বলে, তো লিটারাল কোএফিশিয়েন্ট কি, যেটা অ্যালজেব্রিক নাম্বারসগুলো আছে, তাহলে 5p³ আরও বেটার করে তোমাকে বোঝাচ্ছি, দেখো ধরো আমার p³ আছে, আমাকে বলো ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ p³, তাহলে p³ এর কোএফিশিয়েন্ট কত হবে, p³ বাদ দিয়ে, তাহলে তোমার q² হয়ে গেল। আমাকে বলো ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ p, আমাকে বলো এই এক্সপ্রেশনে আমাকে বললো যে p এর কোএফিশিয়েন্ট বার করো, তাহলে p এর কোএফিশিয়েন্ট মানে কি, দেখো এখানে p³ q² আছে, তাহলে এখানে p³ আছে, তাহলে একটা p কমে যাবে, তোমার কত হবে p² হয়ে যাবে, আর বাকি যেটা পড়ে আছে q² পড়ে থাকলো। তো তোমাকে বললো যে ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ q বললো, তাহলে p³ যেমন থাকলো, আর q² থেকে একটা q চলে যাবে, q² থেকে আমার একটা q তোমার চলে যাবে, চলে গিয়ে তোমার কি হবে, q হয়ে গেল। তো এইভাবে তোমার কোএফিশিয়েন্ট বার করতে হয় আর কি। আচ্ছা, তো তারপর তো কয়েকটা পুরোনো জিনিস দেখাচ্ছি, বলে আছে কি করবো, তো দেখাতেই হবে। পলিনোমিয়ালস,
পলিনোমিয়ালস তোমরা পলিনোমিয়ালস তোমরা আগেই জানো। পলিনোমিয়ালস মানে এমন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেখানে তোমার ভ্যারিয়েবলসগুলোর যে পাওয়ার যেগুলো হয় না, সেটা সেটা পজিটিভ হবে, নেগেটিভ পাওয়ার হতে পারে না। যেমন তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, 7 - 3x, এখানে x এর পাওয়ার 1, দিস ইজ আ পলিনোমিয়াল। তোমার ধরো 5x² - 3xy প্লাস 7, তাহলে এখানে দেখো সবকটা পজিটিভ পাওয়ার আছে, তাহলে এটাও একটা পলিনোমিয়াল। 1/x² প্লাস x², এটা পলিনোমিয়াল তো না, এটা পলিনোমিয়াল নয়, বিকজ এখানে হচ্ছে তোমার এখানে x² মানে কি, এটাকে x² -2 লিখতে পারি আমি, প্লাস x², তাহলে এখানে x এর পাওয়ার কত, নেগেটিভ, দিস ইজ নট আ পলিনোমিয়াল। যেখানে তোমার কোনো মানে কোনো একটা এক্সপ্রেশনের তার ভ্যারিয়েবলগুলোর পাওয়ার যদি নেগেটিভ পাওয়ার থাকে তাহলে সেটা পলিনোমিয়াল হবে না। তো ডিগ্রির কথা বলি, ডিগ্রির কথা হচ্ছে যে পাওয়ার মানে হাইয়েস্ট পাওয়ার বা যে কোনো ভ্যারিয়েবলে যে পাওয়ার যেটা হয় আর কি, দ্যাট ইজ কল্ড ইজ ডিগ্রি। যেমন ধরো বা হাইয়েস্ট পাওয়ার যেটা একটা এক্সপ্রেশনে যেটা আছে, দ্যাট ইজ কল্ড ইজ ডিগ্রি। যেমন তোমাকে আমি বলছি, একটা এক্সাম্পল দিয়ে বলছি, 3/4p³ - 5p² প্লাস 3। তাহলে এখানে দেখো আমার 3/4p³ - 5p² প্লাস 3, তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ার এখানে কি, এখানে ভ্যারিয়েবল কি আছে, ভ্যারিয়েবল হচ্ছে এখানে p, এখানে ভ্যারিয়েবল হচ্ছে p। আর ডিগ্রি কত, হাইয়েস্ট পাওয়ার কত, কেউ বলতে পারবে হাইয়েস্ট পাওয়ার কত? অবভিয়াসলি আমার হাইয়েস্ট পাওয়ার তোমার 3, তাহলে এখানে ডিগ্রি কত হবে, 3। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো 9x⁶ - 3/x প্লাস 6, তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ার কত বলো তো ভাই, কত, 6। কী করে, এটা তো পলিনোমিয়ালই নয়, মানে এটা x কত, x⁻⁻1, এটা পলিনোমিয়ালই না। আর পলিনোমিয়াল যদি না হয় তাহলে তোমার ডিগ্রির ব্যাপার আসছে কোথার থেকে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখি, 9x⁶ - 4x² প্লাস 3, তাহলে এখানে হাইয়েস্ট ভ্যারিয়েবল কত, হাইয়েস্ট ভ্যারিয়েবল কত, আর ভ্যারিয়েবল কত, x, আর পাওয়ার কত, ডিগ্রি কত, হাইয়েস্ট পাওয়ার কত, এখানে 6, হয়ে গেল। এবার ধরো তোমাকে এটাই বললো যে মাল্টিপল ভ্যারিয়েবল যদি থাকে, 2 আর এখানে তো একটাই ভ্যারিয়েবল, দেখো এখানে x ভ্যারিয়েবল ছিল, তাই না, এখানে তোমার সবকটা দেখো x ভ্যারিয়েবল নাহলে y ভ্যারিয়েবল আছে। যদি দুটো ভ্যারিয়েবল যদি একসাথে থাকে তখন কি করে ডিগ্রি আমরা মাপবো, তখন আমরা ডিগ্রি কী করে মাপবো, দেখো তো ধরো পলিনোমিয়াল 2 আর মোর দুটোর বেশি ভ্যারিয়েবল আছে, যেমন ধরো 8x² - 5x² - 2/3xy³ আর -1/5, তাহলে এখানে ভ্যারিয়েবল কি কি আছে, ভ্যারিয়েবল তোমার x অ্যান্ড y আছে, দেখতে পাচ্ছি x অ্যান্ড y ভ্যারিয়েবল আছে। এবার যদি আমি কি করব, আমি যদি ডিগ্রি বার করতে চাই তাহলে আমাকে প্রত্যেকটা টার্মসের, এখানে টার্মসগুলো কি কি আছে, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তাহলে প্রত্যেকটা টার্মের আমাকে আলাদা আলাদা করে আমাকে পাওয়ার বার করতে হবে, মানে ডিগ্রি বার করতে হবে। তাহলে দেখো এখানে x এর পাওয়ার কত, 2, এখানে y এর পাওয়ার কত, 2, তাহলে 2 আর 2 প্লাস করলে কত হলো, 4 হয়ে গেল। এখানে x এর পাওয়ার কত, 2, এখানে y এর ভ্যালু কত, পাওয়ার 3, তাহলে 2 + 3 করলাম আমার কত হলো, 5। এখানে x এর পাওয়ার কত, এখানে তোমার 1, y এর পাওয়ার কত তোমার 3, 3 + 1 4 হয়ে গেল, এখানে তো কিছুই নেই, 0। তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত, ম্যাক্সিমাম পাওয়ার 5, তাহলে এখানে ডিগ্রি হলো আমার 5। এইভাবে বার করতে হয় প্লাস করে, ঠিক আছে। বেসিক জিনিস শেখাতে অনেক সময় লেগে গেল। আরেকটা দেখি, 5a - 7abc প্লাস 7/2ab², ঠিক আছে, -9bc³
যাই হোক, তাহলে এখানে যদি পাওয়ার দিই তাহলে এখানে ভ্যারিয়েবল দেখো ভাই, তিনটে আছে, এ আছে, বি আছে, সি আছে, তিনটে ভ্যারিয়েবল আছে ভাই। ঠিক আছে, তাহলে আমি যদি পাওয়ার বার করি, তাহলে এখানে এর পাওয়ার কত 1, এখানে দেখো তিনটে ভ্যারিয়েবল আছে, 1 আছে, বি এর পাওয়ারও 1, সি এর পাওয়ারও 1, আচ্ছা এখানে এর পাওয়ার 1, বি এর পাওয়ার 2, এখানে বি এর পাওয়ার 1, সি এর পাওয়ার 3, তাহলে প্লাস করলাম 4 হলো, এটা করলাম 3 হলো, এটা 1 + 1 + 1 3 হলো, এটা 1, তাহলে হাইয়েস্ট পাওয়ার কত? এখানে 1, এখানে 3, এখানে 3, এখানে 4, তাহলে হাইয়েস্ট পাওয়ার কত এখানে এক্সপ্রেশনটা, পলিনোমিয়ালটা 4, তাহলে আমার ডিগ্রি হলো আমার 4। সহজ ব্যাপার। এবার যেটা ব্যাপার সেটা হলো কি তোমার অ্যাডিশন করো, অ্যাডিশন আর অ্যালজেব্রা স্পেশাল। তো অ্যাডিশন করে দুটো নিয়ম আছে, একটা কলাম মেথড, একটা হরিজন্টাল মেথড, তোমরা জানো। তো আমরা একটা অঙ্ক দেখো, একটাই অঙ্ক আমরা দুটো মেথডে করছি। যেমন ধরো আমাকে বলেছে কঠিন থেকে অঙ্ক করি, অ্যাড, জিনিসগুলো তোমরা জানো, তো একটা বেঁচে বেঁচে কঠিন অঙ্ক করি। অ্যাড 5p + 2q - 7r + 3, কমা 2r - 4p - 8, কমা 11q - 8p + 3r - 1, কমা 3q - 2r + 5। ঠিক আছে, ঠিক আছে। সো এটা ব্যাপার হলো যে আমি অ্যাড করবো, ঠিক আছে, কি ভাবছি না, সময় নষ্ট হচ্ছে না। সো অ্যাড করবো আমি, তো অ্যাড আমরা বলে দুটো মেথডে করবো, একটা কলাম মেথড, হরিজন্টাল মেথড। সো আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে তোমার কলাম মেথড আমি প্রথমে করছি, আমি প্রথমে কলাম মেথডে করছি। তো কলাম মেথডে আমি আগে নাম্বারগুলো লিখি, 5p + 2q - 7r + 3। দেখো pn এবার যেটা হয়, যেটা কলাম মেথডে জানো নিশ্চয়ই, যে প্রত্যেকটা লাইক টার্মসের নিচে লাইক টার্মস বসে। লাইক টার্মস মানে নিশ্চয়ই যাদের কোএফিসিয়েন্ট সেম, তো লাইক টার্মসের নিচে তোমার লাইক টার্মস যেটা বসবে কলাম মেথড। তাহলে 5p + 2q - 7r + 3 আছে। এবার আমি p এর জায়গায় p বসাবো, দেখো সেকেন্ড টার্মে তো p কি আছে, -4p আছে, -4p বসালাম। তারপর +2r আছে, 2r আর এর জায়গায় লিখলাম, আমি +2r লিখলাম, আর -8 এর কনস্ট্যান্টের জায়গায় লিখলাম। তারপর কি +11q, তাহলে প্লাস এটা ফাঁকা পড়ে থাকলে এটা ফাঁকা 0 বসিয়ে দাও, দেখে দিলে আপনি। তারপরে কি আছে, +11q আছে, 11q q এর জায়গায় লিখলাম, -8p p এর জায়গায় লিখলাম, +3r 3r এর জায়গায় লিখলাম, -1। আচ্ছা, তারপর কি আছে 3q, তারপর আমার কি 3q আছে, 3q আমি 3q এর জায়গায় 3q লিখলাম, 2r এর জায়গায় -2r লিখলাম, আর এর জায়গায় আর লিখলাম, q এর জায়গায় q লিখলাম, আর +5 মানে 5 এর জায়গায় 5 লিখলাম। এটা ফাঁকা আছে, এটাকে 0 বসিয়ে দাও, সুবিধা হবে। আচ্ছা, এবার ক্যালকুলেট করো, অ্যালজেব্রা ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশন জানো নিশ্চয়ই। তো 3 + 5 8, 3 + 5 8, 8 - 8 0, 0 - 1 তোমার -1 হয়ে গেল। 2 + 3 5, ঠিক আছে, 5 - 2 3, 3 - 7 -4। আচ্ছা, 11 + 2 13, 13 + 3 16, 16q হয়ে গেল। 8 - 4 -8 - 12, -12 আর +5 করে দাও, -7p তোমার হয়ে গেল। ঠিক আছে, সো দিস ইজ মাই রিকোয়ার্ড সাম।
আচ্ছা, এবার যেটা হলো আমার, এটা তো হয়ে গেল, এবার আমি হরিজন্টাল মেথডে করব। হরিজন্টাল মেথড মানে নাম্বারগুলোকে পাশাপাশি আমি লিখব, এটা ওপর নিচ করে লিখলাম, হরিজন্টাল নাম্বারটা পাশাপাশি লিখব। তাহলে কি আছে দেখি, আগের নাম্বারটা লিখি 5p, ঠিক যেভাবে করছি ঠিক সেভাবে করে 5p প্লাস 2q মাইনাস 7r প্লাস 3 প্লাস 2r, প্লাস করছি বলে প্লাস বসালাম, 2r মাইনাস 4p মাইনাস 8 প্লাস 11q মাইনাস 8p প্লাস 3r মাইনাস 1 প্লাস 3q মাইনাস 2r প্লাস 15। ঠিক আছে, তাহলেও তাহলে কি করলে পি গুলোকে আমি একসাথে আনছি, তাহলে 5p, কে আমি আনলাম, পি এখানে পি সব পি গুলোকে একসাথে আছে, 5p এখানে মাইনাস 4q আছে মাইনাস 4p, আর তোমার এখানে মাইনাস 8p আছে মাইনাস 8p লিখলাম। আচ্ছা, কিউ এর যে কিউ লিখে 2q, এখানে 2q আছে, এখানে 11q আছে, এখানে প্লাস 3q আছে লিখলাম। আচ্ছা, এবার আর গুলোকে না মাইনাস 7r প্লাস 2r প্লাস 3r, আর গুলোকে জাস্ট লিখছে মাইনাস 2r। আর এখানে তো আবার বাকি নাম্বারগুলো কি পড়ে আছে, প্লাস 3 মাইনাস 8 মাইনাস 1 প্লাস 15। ঠিক আছে, সো এবার ক্যালকুলেশন করো। এবার ক্যালকুলেশন করো, তাহলে 5p মাইনাস 4q করলাম প্লাস 1p হলো, 1p মাইনাস 8p করলে কত হলো, মাইনাস 7p। আচ্ছা, এবার কি আছে, p হয়ে গেল, q গুলো করি 2q প্লাস 11 13, 13 প্লাস 3 প্লাস 16q। আচ্ছা, এবার আর করলে হচ্ছে মাইনাস 7 প্লাস 2 করলাম, তোমার মাইনাস 5 হলো, মাইনাস 5 প্লাস 3 করলাম আমার, সরি মাইনাস 2 প্লাস 5 করলাম, তো মাইনাস 5 হলো, আচ্ছা মাইনাস 5 হলো, মাইনাস 5 প্লাস মাইনাস 2 করলে মাইনাস 7 হলো, মাইনাস 7 প্লাস 3 করলাম, তো মাইনাস 4 হলো, আর প্লাস 3 মাইনাস 8 মাইনাস 1 প্লাস 15 যদি করি তাহলে আবার মাইনাস 1 চলে এলো। দেখো, তাহলে দেখো দুটোরই সেম আনসার, ডিফারেন্ট মেথড কিন্তু সেম আনসার, হরিজন্টাল মেথড না কলম মেথড একসাথে দিয়ে দিলাম, একটাই হবে। আচ্ছা, এই সেভেনের জিনিস বেশি, এগুলোতে টাইম ওয়েস্ট করে লাভ নেই, সাবস্টিটিউশনে চলে যাই আমরা। এবার আমরা যেটা করবো সেটা সাবস্ট্রাকশন। তো সাবস্ট্রাকশনে দুটো মেথড দিয়ে করা যায়, একটা হচ্ছে তোমার হরিজন্টাল, একটা হচ্ছে কলম। আমি দুটো মেথড দিয়েই করে দেখাবো। তাহলে আমার একটা অঙ্ক আমার এখানে আছে, সাবস্ট্রাক্ট মাইনাস 5x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার বা প্লাস 6y মাইনাস 3 ফ্রম 7x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 8y স্কোয়ার প্লাস 5x মাইনাস 3y। এই আমার আছে, মানে এটা থেকে এটাকে মাইনাস করতে হবে। তাহলে দুটো মেথডে করবো, একটা কলম একটা হরিজন্টাল মেথড। তো প্রথমে কলম মেথডটা করছি। তাহলে কি আছে, ফ্রম যেটা বলে সেটা উপরে থাকবে সাবস্ট্রাকশন হবে, সেখানে সাবস্ট্রাকশনের উপরে থাকাটা বেশি, মানে ওপর নিচের একটা ব্যাপার থাকে, আগে পরের একটা ব্যাপার থাকে, সেটা ইজ ইম্পর্টেন্ট। তো সাবস্ট্রাকশনের উপরে যেটা থাকবে দ্যাট ইজ দ্য বিগার নাম্বার, তাহলে বিগার নাম্বার হচ্ছে এটা বলে দিয়েছে, সেটা উপরে থাকবে। তাহলে আমি লিখে নিই উপরে নাম্বারটা, 7x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 8y স্কোয়ার প্লাস 5x মাইনাস 3y। ঠিক আছে, এবার তার থেকে কী মাইনাস করবো, 5x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস 6y মাইনাস 3, তাহলে আমার 5x স্কোয়ার নিচে x স্কোয়ার, y স্কোয়ার নিচে y স্কোয়ার প্লাস 6y, y এর জায়গায় y, আর 3 কোথায়, 3 লেখার কোনো জায়গা আছে এখানে, 3 লেখার কি কোনো এখানে জায়গা আছে, নেই। তাহলে কোথায় লিখবো, লিখবো না, বাইরে লিখি, জায়গা যখন নেই তখন আলাদা লিখবো আমি, জায়গা নেই, তো এটা ফাঁকা পড়ে দিলে 0 বসিয়ে দেবো x y জায়গাটা। ঠিক আছে, এবার কলাম মেথডে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ভালো করে দেখবে, এই জিনিসটা ভালো করে দেখবে সবাই। কলাম মেথডে একটা জিনিস হয়, এটা ভালো করে দেখবে। আমি তো এক্স এর জায়গায় এক্স, ওয়াই মানে যার যেটা 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 যার যার টার্মসে সেই টার্মসের নিচে সেই টার্মসে লিখে দিলাম।
এবার আমার সাবস্ট্রাকশনে যেটা হয় ভালো করে বুঝবে, আমাদের লাস্টের যে নিচের যে নাম্বারগুলো থাকে, নিচের যে নাম্বারগুলো আছে তাদের তোমার সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে তোমার কী হয়ে যায়, সাইনটা তোমার চেঞ্জ হয়ে যায়, মানে অ্যাডিটিভ ইনভার্স হয়ে যায়। চেঞ্জ মানে অ্যাডিটিভ, যদি প্লাস থাকে তো মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে এখানে অবভিয়াসলি প্লাস হয়ে কিছু সাইন নেই, মানে এটা তোমার মাইনাস হয়ে গেল এর সাইন, ব্র্যাকেটে লেখো সাইনটা। আচ্ছা প্লাস জিরো আর মাইনাস জিরো একই বোঝা, তো কিছুই নেই যখন তাহলে সাইন, এখানে কোনো নাম্বার থাকবে তাকে সাইন, এখানে কিছু নাম্বার ছিলই না অ্যাকচুয়ালি, তাহলে সাইন কি চেঞ্জ করবো? আচ্ছা এখানে মাইনাস, তাহলে কিছু চেঞ্জ করে এখানে দরকার নেই। আচ্ছা -4y², -4y² কী হবে, +4y² হয়ে যাবে। আচ্ছা এখানে 5x-এর জায়গায় কিছু নেই নাকি? আচ্ছা 5x-এর জায়গায় কিছু নেই, তাহলে এখানে 0 বসিয়ে দাও, কিছু নেই, সাইন চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। এখানে নিচে +6y আছে, এখানে নিচে +6y আছে, তাহলে +6yটা তোমার -6y হয়ে যাবে। আর এখানে -3 আছে, -3টা তোমার +3 হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার কি আমি ক্যালকুলেশন করবো, তাহলে প্লাস -3টা +3 হয়ে গেল, তো এখানে আর কিছু নেই, 0 অবভিয়াসলি, ওপরে আর কিছু নেই 0, তো নিচের নাম্বারটা সাইন চেঞ্জ করেছি, তাহলে +3 +0 করলে 0ই হয়। আচ্ছা -6 -3, -6 করলে কত হয়, মাইনাস তোমার 9 হয়ে গেল। এখানে +5x হয়ে গেল, এখানে +4 +8 তোমার +12y² হয়ে গেল। আচ্ছা এখানে তো -4 আছে, -4 আর 0 আছে, তো -4 আর 0 তো -4xy হয়ে গেল। আর এখানে 7 - 5 করে যদি করি আমি, আমার 2x² হয়ে গেল। এই হচ্ছে আমার ব্যাপার ভাই। এটা যে কলম মেথড, কলম মেথডে কী হয়, তোমার সাইনটা তোমার অপোজিট হয়ে যায়, এটা মাত্র করে মাথায় রাখি। আচ্ছা এবার কি বলেছে দেখো, তাহলে এটা যে কলম মেথডে হয়ে গেল, এবার আমি যে মেথডে করবো সেটা হচ্ছে হরিজন্টাল মেথড। হরিজন্টাল মেথড মানে পাশাপাশি, ঠিক আছে। তো আগে যেটা ফ্রম বলে সেটা আমি আগে লিখবো, ফ্রম এটা বলে তো ফ্রম আগে লিখবো, 7x² -4xy +8y² +5x -3y থেকে আমি কি মাইনাস করবো, মাইনাস এটা থেকে মাইনাস করবো, যেই আমি এখানে মাইনাস বসালাম না, এখানে যদি একটার বেশি টার্ম থাকে, এই নাম্বারটায় যদি একটার বেশি টার্ম থাকে, তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট বসাবো, তাহলে 5x² -4y² +6y -3, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, 7x² -4xy +8y² +5x -3y, এটা কি হলো -5x² মাইনাস মাইনাসে প্লাস, দেখো সাইনটা চেঞ্জ হয়ে যাবে, দেখো এখানে মাইনাস ছিল এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে -5x² অবভিয়াসলি। তারপর দেখো কী হচ্ছে তোমার, এখানে মাইনাসে সাইনটা তোমার চেঞ্জ হয়ে গেলো, +4y² হয়ে গেল, এখানে তোমার প্লাসে মাইনাসে তোমার -6y হয়ে গেল, আর এখানে মাইনাসে তোমার +3 হয়ে গেল ভাই। ঠিক আছে, এবার আমি যেটা করবো সেটা লাইক টার্মসগুলো একসাথে করবো, লাইক টার্মসগুলো আমি একসাথে করবো, লাইক টার্মসগুলো যদি একসাথে করি, লাইক টার্মসগুলো আমি একসাথে যদি করি, তাহলে দেখো আমার কী আসে, এখানে x² আছে আর x² আছে, এখানে x² 7x² -5x², খুব ভালো কথা। এখানে -4xy আছে, এখানে আর কোথাও -4xy আছে নেই, তাহলে যেমন আছে তেমনই থাকলো। +8y² আছে, +8y² এখানে আছে, আর y² আছে, এখানে y² আছে, +4y² হয়ে গেল। আচ্ছা তারপর 5x আছে, তাহলে +5x নিচে বসিয়ে দিলাম, আর 5x কোথাও ছিল না, তো যেমন আছে সেটা আমি রেখে দিলাম। আচ্ছা তারপর কি আছে, -3y আছে, -6y আছে, তাহলে -3y -6y, আর +3 আছে তো +3 বসিয়ে দিলাম, ঠিক আছে। জায়গা নিয়ে উপরে করছি, তাহলে 7x² -5x² করলে কত হলো, 2x²। তারপর তোমার -4xy আছে, এখানে +8y² আছে, আচ্ছা প্লাস করতে হবে, লাইক টার্মস আছে, 8y² +4y² 12y² আছে, 5x -3x করলে কত হয় তোমার +2x আছে, আর এই কী করে দিচ্ছি হ্যাঁ, 12y² হলো। আচ্ছা এখানে +5x আছে, আর তো করে লাইক টার্মস নেই, তাহলে এখানে তোমার 5xই থাকবে, এখানে তোমার 5xই থাকবে, 5xই বসিয়ে দিলাম। তারপর কি যে -3y -6y করলে কত হলো, -9y হলো, আর এখানে +3 ছিল, তো ভাই আমার +3 থেকে গেল, অ্যান্ড দিস ইজ মাই আনসার ভাই, ঠিক আছে। তো এই ব্যাপার। আচ্ছা এবার আমি একটা অঙ্ক করছি, সাবস্ট্রাক্ট 7p
2q minus 3r from the sum of 5p plus 2q minus 3r plus 1 and 3p minus 4r মাইনাস থ্রি বলে যে এই দুটোর সাম থেকে এটা মাইনাস করে দাও, এই দুটোর সাম করে এর সামের থেকে এটা মাইনাস করে দাও। তো দেখো আমি একটা আমার নিজের ফেভারিট করলাম অরিজিনাল মেথডের মধ্যে। আমার ফেভারিট হচ্ছে তোমার কী বলে মেথডটা, কলম মেথড। ঠিক আছে, কলম মেথডটা আমার বেশি ইজি লাগে। ঠিক আছে, কেন লেখালেখির বেশি প্রয়োজন নেই, একটার ওপর একটা নিজের নাম্বার লিখে দাও, তো এটা আমার অনেক বেশি ইজি লাগে ভাই। ঠিক আছে, সো আমি তাহলে কী করবো, সাম করবে দুটোর হরিজন্টাল মেথড দিয়ে। তাহলে 5p প্লাস 2q মাইনাস 3r প্লাস 1 প্লাস 3p মাইনাস 4r, আর এর নিচে আর কনস্ট্যান্টে যায় কনস্ট্যান্ট, এখানে কিছু নেই, জিরো বসিয়ে দেবো। ক্যালকুলেশন করো, মাইনাস 3 প্লাস 2 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 7r প্লাস 2q, আর এটা হলো তোমার 8p। ঠিক আছে, এবার এর সামের থেকে কি বলেছে, এটাকে মাইনাস করতে, তাহলে এটা উপরে থাকবে অবভিয়াসলি, এর থেকে এটা মাইনাস করতে বলেছে। 7p মাইনাস 2q মাইনাস 3r, ভ্যারিয়েবল আছে কিছু নেই, তো ভাই জিরো বসিয়ে দেবো, এখানে কিছু নেই, জিরো বসিয়ে দেবো। তাহলে এবারে আমি কি বলেছি যে কী হচ্ছে, মাইনাস করলে যে সবকটা সাইন চেঞ্জ হয়, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেলে, এর মধ্যে কিছুই ছিল না, তো কিছু হবে চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। মাইনাস 2 প্লাস 0 মাইনাস 2 মাইনাস 7 প্লাস 3r তোমার হ্যাঁ ঠিক আছে, -7 প্লাস 3r করলে কত, তো -4r প্লাস 2q প্লাস 2q করলে কত হয়, প্লাস 4q, আর 8 -7 করলে কত হয়, 1p, কি 1p মানে 1p মানে হচ্ছে শুধু p, তাই তো? দিস ইজ ইওর আনসার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো আরেকটা অঙ্ক তোমার সাইডে দেখিয়ে দিচ্ছি। হোয়াট শুড বি হাউ মাচ by how much should 3p squared minus 5pq plus 7q squared be increased, q squared be increased to get 5p squared minus 2pq plus 3q squared plus 3p। ঠিক আছে, বলছে বাই হাউ মাচ এই নাম্বারটা আমি শুড বি ইনক্রিজড, কতটা ইনক্রিজ করা উচিত, এই নাম্বারটা কতটা ইনক্রিজ করা উচিত যাতে আমি এটা পাই। তো বেসিক্যালি কি, তাহলে 2 এর সাথে যদি আমি এটা অ্যালজেব্রা দিয়ে যদি আমি নাম্বার দিয়ে ভাবি, 2কে আমি কত ইনক্রিজ করে দেবো, 5 হয়, তাহলে কী করবো, 5 মাইনাস 2 করে দেবো, 3 হয়ে যাবে। তাহলে এখানেও তাই, তাহলে এটা মাইনাস এটা করে দিলাম, তাহলে আমার 5p স্কোয়ার মাইনাস 2pq প্লাস 3q প্লাস 3p, এর থেকে কী করবো, এটা মাইনাস করে দেবো, মাইনাস 3p স্কোয়ার মাইনাস 5pq প্লাস 7q স্কোয়ার, এখানে p আছে কিন্তু এখানে p স্কোয়ার ছিল, তাহলে 7q স্কোয়ারটা আলাদা লিখবো আমি। ঠিক আছে, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাস 7q স্কোয়ার, আচ্ছা এখানে তো কি ছিল না, প্লাস 0 বসিয়ে দাও, প্লাস 3p হয়ে গেল, এটা মাইনাস pq আছে, প্লাস হয়ে যাবে এটা, মাইনাস 5 প্লাস pq মাইনাস 2q pq কত হবে, প্লাস 3pq, আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেলো, 5 মাইনাস 3 করলে কত, 2p স্কোয়ার। বেরিয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে
হচ্ছে ব্যাপার, দিস ইজ ইওর আনসার। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো গ্রুপে গিয়ে। বোর্ডটা একটু নোংরা হয়ে গেছে, বুঝছো? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছ তো, এটা 7q² -7q²। ঠিক আছে, চলো যাও গ্রুপে যাও।